বন্ধুরা, আমরা রিসেন্ট মোহাম্মদ শামিকে নিয়ে কি চলতেছে হয়তো সবাই কিছু একটু জানি যে ওনাকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাকে বাদ রাখা হয়েছে যখন তার টোটাল ফিটনেস ঠিক থাকা সত্ত্বেও। তো এই নিয়ে মোহাম্মদ শামিও দুঃখ প্রকাশ করেছিলেন যে কেন আমাকে বাদ রাখা হয়েছে যখন আমি টোটালি ফিট আছি। আর এমন একজন স্টার বোলার অবশ্যই আপসেট হবেনি দলে না রাখার জন্য, তাও আবার এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সব থেকে বড় সিরিজ। এতে প্যাট কামিন্সও অনেক আফসোস করেছে যে এই বড় সিরিজে আমি আমার দলে নেই। পরে বিষয়টা নিয়ে বিসিসিআই ম্যানেজমেন্ট থেকে শামির প্রতি খেয়াল রেখে আজিদ আগারকার বড় মন্তব্য করেন। তিনি বলেন তিনি ভারতের জন্য অবিশ্বাস্য একজন পারফর্মার। যদি তিনি কিছু বলে থাকেন তাহলে সেটা আমার ও তার মধ্যে আলোচনার বিষয় হতে পারে, কিন্তু ইংল্যান্ডের সফরের আগে আমরা বলেছিলাম যদি তিনি ফিট থাকেন তাহলে নিশ্চিতভাবেই দলে থাকতেন। দুর্ভাগ্যবশত তিনি তখন ফিট ছিলেন না। আমাদের ঘরোয়া সিজন এখনই শুরু হয়েছে, তাই আমরা দেখবো তিনি ফিট আছেন কিনা এবং এরপর কিভাবে বিষয়টা এগোয়। এখন প্রথম রাউন্ডের রঞ্জি ম্যাচগুলো চলছে, আরো এক দুটি ম্যাচের পর আমরা জানতে পারবো তিনি কেমন আছেন। যদি তিনি ভালো বোলিং করেন তাহলে শামির মতো একজন বোলারকে কে না দলে চায়। তবে গত বছর থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে আমরা দেখছি এমনকি অস্ট্রেলিয়া সফরে আমরা তাকে দলে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তখনও ফিট ছিলেন না। যদি আগামী কয়েক মাস তিনি ফিট থাকেন তাহলে গল্পটা আলাদা হতে পারে, কিন্তু এই মুহূর্তে যতদূর জানি তিনি ইংল্যান্ড সফরের জন্য ফিট ছিলেন না। হাবি ভাই, মন বেজার করো না, তোমাকে অবশ্যই নেক্সট কোনো বড় সিরিজ থেকে কন্টিনিউ রাখবে। তো বস, তোমাদের কি মনে হচ্ছে না যে আমাদের বোলিং অর্ডারটা দুর্বল হয়ে গেল নাকি? কারণ বুমরাও দলে নেই, তাকে রেস্ট দেওয়া হয়েছে, কিন্তু শামি থাকলে হয়তো বুমরার কভারটা হয়ে যেত। যাই হোক, এদিকে সিরাজ ভাই তো আছে, সে অবশ্যই ভালো পারফরমেন্স করবে। তো দর্শক মন্ডলী, তোমরা কে কে এই খেলা নিয়ে এক্সাইটেড কমেন্টস করে অবশ্যই জানাবা।